على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. كيف المدرسين তোমার সাথে কথা বলছিল? আমার সাথে কথা বলছিল হ্যাঁ, মানে আমার পরিচিত এরকম কথা বলতে লাগে। কার সাথে কথা তোমার সাথে না? আমি আর আগে বলো ঠিক হবে। ولا بأس بمسلم ولا بأس بأن يجمع بين امرأة وابنة زوج إن كان لها من قبل ومن زنى بامرأة حرمت عليه أمها وابنتها। যে ব্যক্তি কোনো মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে হারুমাত আলাইহি উম্মুহা ওয়া ইবনাতুহা। মাসালাগুলো বুঝছো? তাহলে কেউ যদি জেনায় লিপ্ত হয় কোনো মহিলার সাথে মা এবং কন্যা তার ব্যক্তি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। সেটা বলছিলাম জেনা হোক দাওয়াই জেনা হোক, এবং দাওয়াই জেনা প্রমোদ মুস্তাহারা যে কোনো সুরতের মধ্যে ওই মহিলাকে যদি কি সহকারে অর্থাৎ শাহওয়াত সহকারে যদি স্পর্শ করে তাও ওই মহিলার মা এবং কন্যা এই পুরুষের জন্য হারাম হয়ে যাবে। ঠিক আছে? এবং ওই মহিলার দিকে এমনি দৃষ্টি দিলে কিন্তু ওই মহিলা হারাম হবে না, কন্যা হারাম হবে না। ওই মহিলার লজ্জাস্থানের দিকে নজর দিলে তখন ওই মহিলার মা এবং কন্যা তাকে খারাপ হয়ে যাবে, কোনো আমরা বোঝে না। ওদের সাথে রিলেটেড এগুলো হবে না। হ্যাঁ, ওদের সাথে যারা রিলেটেড আছে কন্যা এবং মা। হ্যাঁ, স্ত্রীর মা। হ্যাঁ, মানে স্ত্রী বিয়ে করার পর স্বামী চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, বিয়ে এটা তো আমাদের মাসলা বলে গেছে না, দাফালা আউলা মেয়ের ওপর পর্যন্ত বিয়ে করে ওই স্ত্রীকে একটা তো এটা তো বলছে এটা তো বিয়ে কথা, একটা জানার কথা। আর একটা হলো বিয়ে করছে সে গরু পালন না তো ওই স্ত্রীর মা এবং কন্যা তাদের বিয়ে হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আবার স্ত্রীর মায়ের সাথে যদি কোনো কোনো ধরনের বেবিচারের দৃশ্যে লিপ্ত হয় তখন তার স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছো? এই জন্য স্বামী, মেয়ের জামাই শাশুড়ির সাথে শাশুড়ির সাথে যদি এই ধরনের কোনো কথাবার্তা বলে, এমনিতে যদি এই ধরনের অশ্লীলতার দিকে যদি ধাবিত হয় এতে ঝামেলা আছে। আমাদের এখানে সচরাচর সালাম করে এগুলো তো স্বাভাবিক ব্যাপার করে দিতে হয়ে গেছে। কিন্তু স্বামী যদি মেয়ের জামাই যদি স্ত্রীকে স্ত্রীর করে যদি কি আসে শাহওয়াত সৃষ্টি হয়, ইয়ার শাশুড়ির প্রতি শাহওয়াত সৃষ্টি হলে তখন কিন্তু এটা এড়িয়ে থাকে। শাহওয়াত সহকারে যদি স্পর্শ করে তখন কিন্তু কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে, এটা অটো তালাক হয়ে যাবে। এই জন্য যারা করতে পারে তাই হচ্ছে কি আমাদের এখানে তো মানে এটা ইজি হয়ে গেছে, সচরাচর হয়ে গেছে। এহতরাজ করতে পারে তার মধ্যে হচ্ছে মানে এখতিয়ার বেশি, দূরে থাকার মধ্যে কথা বলে। দেখো হাত অন্তর্ভুক্ত হবে কিনা, সাধারণত হাত ধরাটা কিন্তু এটা তোমার এই কি আসে কি হয় না, এটা হলো তোমার এহসাস হলেও এটার কারণে কিন্তু মূল শাহওয়াতের জিনিসটা কি জানো, অনেকগুলো কথা দেওয়া যায়, এগুলো তো বলতে হচ্ছে। শাহওয়াত বিষয়টা কেমন বুঝবে বলা হচ্ছে, ও জাকাতটা একটা সাথে হবে, জাকাত কি হতে হবে, হাত ধরলে জাকার এন্তেসার হওয়াকে দাঁড়ানো করে না। শরীরের এমন কিছু অঙ্গ আছে যেগুলো স্পর্শ করলে ধরলে এগুলো সরাসরি
আলাদা করে যে এন্তেসার না হলেও, কারণ কেউ তো আর সেইগুলো চেক করার এন্তেসার হয়েছে কিনা, এই বিষয়গুলো আলাদা করবে যে সরাসরি করে এন্তেসার হয়েছে। সচরাচর হাত ধরলে কি সবার এন্তেসার হবে? হাত ধরনের এন্তেসার আলাদা করে না। যেটা এমন জায়গায় স্পর্শ করছে যেটা না দেখলেও, আমরা একটিয়ারি মাথাটা বলছিলাম না, ঘুম গেছে, ঘুমানোর মধ্যে ওই যুবকের হুকুম দিয়ে দিতে হবে সবর উজু আছে পুরো ঘুমের মধ্যে। কেন? কারণ ঘুমের মধ্যে কেউ জানালে উজু আছে কিনা বিষয়গুলো এগুলো হুকুম দিয়ে দেওয়া হবে। কিছু শরীরের এরকম অংশের মধ্যে হাত দিতে। শাশুড়ির ক্ষেত্রে যেটা বলছে যে স্ত্রীকে যে তালাক দিয়ে শাশুড়ি হয়ে গেছে, হ্যাঁ, স্ত্রীকে তালাক দিলে তখন আবার শাশুড়ি স্ত্রী সম্পূর্ণ ইয়ে থেকে বের হয়ে যেতে যাবে আর কি। পুকুর থেকে বের হয়ে গেলে তখন মাসলা আসবে বিয়ে করা। দুই করে মাসলা বলছি না, সেই আর কি। একজন মালিকানা থেকে বের হয়ে গেলে আরেকজন যায় স্ত্রী দেখো। এগুলা তারপরে আরো খেদে বোমা, এগুলোর জন্য খেদে হচ্ছে সবচেয়ে সুন্দর এই মাসলাগুলোর জন্য। সেটা বলে এটা وإذا طلق الرجل امرأته طلاقا باينا এগুলো তো পড়ছি না। لم يجوز له أن يتزوج بأختها حتى تنقضي عدتها। আচ্ছা, তালাক রাজি এবং তালাক বাইন, মোবাইল তালাক কিন্তু তালাক রাজি এবং তালাক বাইন যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে প্রদান করে, তাহলে লাম ইয়াজুজ লাহু, ওই ব্যক্তির জন্য জায়েজ নাই ওই ব্যক্তি স্ত্রীর বোনকে কি করা, বিয়ে করা। লাম ইয়াজুজ লাহু আন ইয়াতাজাওয়াজা বিউখতিহা, তার বোনকে বিয়ে করা কিনা জায়েজ হাত্তা তানকাদি ইদ্দাতুহা, যতক্ষণ তার ইদ্দত শেষ হয়, তখন মালিকানা থেকে বের হয়ে যেতে হবে। ওয়ালা ইয়াজুজু লিল মাওলা আন ইয়াতাজাওয়াজা উম্মাতাহু, আমাতাহু, এই উম্মাতাহু বলবে না, কি বলবো যে আমাতাহু, তার আমাতকে, তার দাসীকে বিয়ে করা কিনা জায়েজ। হ্যাঁ, ওয়ালা ইয়াজুজু লিল মাওলা আন ইয়াতাজাওয়াজা আমাতাহু ওয়ালাল মারআতু আবদাহা, মহিলার জন্য জায়েজ নাই তার গোলামকে কি করা, বিয়ে করা যায়। মাত্রটা বুঝে নাকি? মালিক তার দাসীকে বিয়ে করতে পারবে না, তার দাসী কি করতে পারবে না, কারণ দাসী তো তার মালিকানার ভিতরেই আছে, তাকে কি বিয়ে করবে? জিসিমের মালিক হওয়ার কারণে সেই মিলকে বোধের মালিক হয়ে গেছে, তার জন্য বলতে যায় মিলে। কথা বুঝতে পারছো? তো সে তো তার মালিকানার ভিতরেই আছে, সে তার কি মালিক হবে? তো বিয়ে করতে হবে যে, যদি সে দাসীকে বিয়ে করতে চায়, দাসী অবস্থা তাকে বিয়ে করতে পারবে না, দাসী অবস্থা তাকে বিয়ে করতে পারবে না। কারণ এমনিতে তো তাদের মধ্যে তো কুম্বল নেই, একজন হচ্ছে মালিক আর একজন হলো দাসী। এর কোনো মূল্য নাই, এর নিজের কোনো স্বকীয়তা নাই, স্বাধীনতা নাই। সে আরেকজন কি করতে হবে, সে প্রস্তাব দিলে সে নিজেকে কি কবুল করবে, তার মধ্যে সে অধিকার নেই। এই জন্য বলতেছে মৌলবাদী জায়েজ নাই তার আমাকে কি করা, বিয়ে করা। বিয়ে করলে তো স্বাধীন হয়ে যাবে। হ্যাঁ, বিয়ে করলে তো স্বাধীন করে বিয়ে করতে হবে। বিয়ে করতে চাইলে কি করতে হবে, আদত করে কি করতে হবে, দাসী থাকা অবস্থার মধ্যে বিয়ে করা হবে না, জায়েজ হবে না। কারণ তার পরিচয় এখন সে দাসী, তাদের মধ্যে নিষ্পত্তি ঠিক হয়নি। একজন মালিক একজন দাসী, আর দাসী তো মালিকের অধীনস্থ একজনকে আমার কি করা, বিয়ে করার কোনো সুযোগ নাই, আগে তাকে স্বাধীন করতে হবে। আচ্ছা, ওয়ালাল মারআতু, মহিলার জন্য, ওয়ালাল মারআতি, মহিলার জন্য জায়েজ নাই আবদাহা, তার দাস মালিক হচ্ছে মহিলা আর গোলাম পুরুষ। বুঝতে পারছো? দাস হলো পুরুষ, তো গোলামকে বিয়ে করতে পারবে না, কারণ গোলাম তার অধীনস্থকে কি করতে পারবে না, বিয়ে করতে পারবে না। প্রথমে তাকে আঘাত করবে, বিয়ে করতে চাইলে তারপরে কি করবে, বিয়ে করবে। অর্থাৎ সে তো বিয়ে করার পরে সে তার মালিকের, তার জিনিসপত্রের মালিকানা সাবেক হবে। এখন দাসী মানি আমার মালিকের, আমার কোনো কি নাই, অধিকার নাই, আমি চাইলে মালিকের কোনো কিছু ইস্তেমাল করতে পারবো না, নিতে পারবো না, আমার সেখানে অধিকার নাই। কিন্তু বিয়ে করলে তো সেখানে সাবেক হয়ে যাবে, অধিকার সাবেক হচ্ছে। এই জন্য মহিলার জন্য জায়েজ নাই যে মহিলার মালিকের জন্য তার গোলামকে বিয়ে করা, গোলাম থাকা অবস্থার মধ্যে গোলাম থেকে আগুন করে দিয়ে বিয়ে করতে পারবে। তার দাসীকে বিয়ে করতে হ্যাঁ, তার দাসীকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, এখানে শরীর নিয়ে আসছে এদের মধ্যে ঠিক আছে। তার দাসীকে বিয়ে করলে, গোলাম আমাকে বিয়ে করলে কোনো অসুবিধা নেই, এদের মধ্যে মালিকের বিয়ে করা দিয়ে
ইয়ে দিবে, ইদিন দিবে মালিকের, সে হচ্ছে এখন ওলি, মালিক ওলি কোনো মন্দির হয়ে যাবে, পাসপোর্ট হয়ে যাবে ইদিন ছাড়া। ঈদের মশলা আসছে। এরপর দেখো ويجوز تزويج الكتابية ولا يجوز تزويج المجوسية والوثنيات ويجوز تزويج الصبائية إن كانوا يؤمنون بنبي ويقرون بكتاب وإن كانوا يعبدون الكواكب ولا كتاب لهم لم يجوز مناكحتهم ويجوز للمحرم والمحرمة أن يتزوجا في حالة الإحرام। দেখো প্রথম বলছে ওয়াজুজু তাজওয়ীজুল কিতাবিয়া, কিতাবিয়াকে বিয়ে করা কি আছে? কিতাবিয়া মানে কি বলছিলাম না? আহলে কিতাব মানে যারা নিজের কিতাব অনুযায়ী জীবনযাপন করে, দিন পালন করে, নিজের কিতাব অনুযায়ী চলে, আমাদের রাসূল পাকের উপর বিশ্বাস করে, এরা হলো আহলে কিতাব। বর্তমান আহলে কিতাব নাই, তারা আমাদের রাসূল পাকের প্রতি কি রাখে না? বিশ্বাস রাখে না, ধর্মীয় কিতাবকে বিকৃত করে ফেলেছে। তো ওই সময় যারা আহলে কিতাব, যাদের সাথে মুসলমানদের বিবাহ জায়েজ ছিল, ওটা হলো আমাদের নবীর প্রতি তাদের একরার আছে, বিশ্বাস আছে, কিন্তু দিন পালন করে কোরআন অনুযায়ী না, তাদের নিজস্ব কিতাব অনুযায়ী। তো তাদের নিজস্ব কিতাব, এটা হলো আসমানি কিতাব। আল্লাহ তাআলা এদেরকে আহলে কিতাব বলে কোরআন শরীফের মধ্যে অনেক জায়গার মধ্যে বর্ণনা করছে। রহিত হয়ে গেলেও এক সুরতে ওদেরকে আহলে কিতাব বলা হচ্ছে, মানে তারা তবু তো আসমানি কিতাব অনুযায়ী কি করে জীবনযাপন করে, আবার রসুল বা অস্বীকার করে না। ঈমান আনার বা ঈমানের একটা মূল জায়গা হলো রসুল পাকের প্রতি কি করা? একরার করা। একরার জায়গাটা এদের কাছে ঠিক থাকার কারণে এরা হচ্ছে আহলে কিতাব, কিতাবের অনুসারী। তবে এরা মুমিন নয়। আমাদের যে মুমিনের যে সংজ্ঞা, ঠিক আছে, সে দৃষ্টিকোণ থেকে এরা কি নয়, মানে এদেরকে মুমিনের সংজ্ঞায় আনা যাবে না, এদেরকে আহলে কিতাবের সংজ্ঞায় রাখতে হবে। মুমিন হয়ে গেলে আমাদের যে সংজ্ঞা, আমি কিতাবের প্রতি, আসমানি কিতাবের প্রতি, রসুলের প্রতি, পরকালের প্রতি, সবগুলা। তো আহলে কিতাবের সাথে দেখা করা কি আছে? জায়েজ আছে। এই জায়েজ দেওয়ার পিছনে মূল হিকমত হলো, রহস্য হলো, মনে রাখবা প্রত্যেকটা মাসালার পিছনে কিন্তু হিকমত আছে। একটা হলো উসুল, আর একটা হলো আসরার। একটা হলো মাসালার উসুল, উসুলের বিবেচনায় মাসালা দেওয়া হয়, আবার প্রতিটা মাসালার পিছনে একটা কি আছে? আসরার, রহস্য আছে। এই রহস্যগুলা পড়ানো হলো হুজ্জাতুল্লাহ বালী, শাহ মুহাম্মদ মুহাদ্দিস আরবি রহমাতুল্লাহ আলাইহি, আসরারুল আহকাম। ঠিক আছে, আসরারুল আহকাম একটা কিতাব আছে ছোট, মুফতি আহমদ ইয়াকাম নাইমের কিতাব, ছোট, এটা বাংলা অনুবাদ করা হয়েছে সুন্দর। আসরারুল আহকাম উর্দু থেকে বাংলা করছে। লেখককে হাকিমুল উম্মাহ, আমাদের হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়াকাম নাইম, আর ওয়াহাবিদের হাকিমুল উম্মাহ তার সাথে তামাশা। প্রথম জীবনে উনি সুন্নিদের বিরুদ্ধে ছিল। তো ময়মুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহের সান্নিধ্য পাওয়ার পরে ময়মুদ্দিন মুরাদাবাদী ওনাকে আলাদা কিতাব পড়তে দিয়েছে, আলাদা কিতাব পড়ার পর উনি কি কিছু নিয়ে মুফতি আহমদ নাইম রহমতুল্লাহ। হ্যাঁ, সত্যি বালিয়া কামিলের কিতাব বলে লিখে দেওয়া দরকার নেই, চ্যালেঞ্জ করে বলতে পারবো আমার কি খুলে পড়ো। তো দেখো বলতেছি কি, কিতাবিয়াকে বিয়ে করা যায়, এটার আস্থার একটা রহস্য হলো কিতাবিয়াত কি নর্মাস না, এটা আমি গতকাল বলছি। কিতাবি মহিলাকে আমাদের উসুল হচ্ছে এটা, মুসলিম পুরুষ কিতাবি মহিলাকে বিয়ে করতে পারবে, কিন্তু মুসলিমা মহিলা কিতাবি পুরুষকে কি করতে পারবে? কারণ কিতাবি মহিলাকে বিয়ে করলে কিতাবিরা পরবর্তীতে এরা তো অর্ধেক ইসলামের কাছাকাছি চলে আসছে, বাকি অর্ধেক ছেড়েও চলে আসবে। বুঝতে পারছো? মানে এদের এই মশালার কারণে অসংখ্য কিতাবি মহিলা কি হয়ে যাবে? মুসলিম হয়ে যাবে পরিপূর্ণভাবে তাদের ধর্মগ্রন্থ থেকে বেরিয়ে আমাদের ধর্মগ্রন্থকে অনুসরণ করবে। বলতে বলা ইয়াজুজু তাজওয়ীজুল মাজুসিয়াত, অগ্নি উপাসক, অগ্নি পূজক মহিলাদেরকে বিয়ে করা কিনা জায়েজ নাই। ওয়ালাল ওয়াসানিয়াত, আওসান থেকে, আওসান মানে হলো মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা যারা করে, মূর্তি পূজা মহিলাদেরকে বিয়ে করা জায়েজ নাই। ওয়ায়াজুজু জায়েজ তাজওয়ীজুস সাইবাত, সাবিয়া মহিলাদের বিয়ে করা কি আছে? জায়েজ। সবই কারা, এটা নিয়ে খেলা হয়ে গেছে। ইমাম আযম রহমাতুল্লাহ তাআলার মত হলো
সবই হলো যারা কোনো একটা মানে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন কোনো একজন নবীর প্রতি ওনারা বিশ্বাস করে, সেটা যেই হোক, এবং কোনো একটা কিতাবকে ওনারা একরার করে, আসমান কিতাব থেকে যে কোনো একটা কিতাবকে ওরা কি করে একরার করে, এরা হলো সবিয়াত, এরা হলো কি সবিয়াত। তো এটা হলো ইমাম আজমের মত। এই জন্য এই দৃষ্টিকোণ থেকে বলে দিচ্ছে যেহেতু ওনারা কোনো একটা নবী, কোনো একজন নবী মানে বা কোনো একটা আসমানি কিতাব মানের জন্য এদের সাথে বিয়ে করা কি আছে যায় আছে, বলতে ওয়াজুজু তাসবিজু সবিয়া, সবিয়া বিয়ে করা কি আছে যায় আছে, ইনকানু যদি তারা শর্তটা লাগাইতেছে, এগুলো মূল শর্তটা সবিয়াতের সংজ্ঞার মধ্যে এটা ওদের পড়তে হবে। ইনকানু যদি তারা হয় ইউমিনুনা বিনাবিয়িন, বিনাবিয়িন নাকারা রাখছে না, নাকারা কোন একজন নবীর প্রতি যদি তারা কি আনে ঈমান আনে, এবং ইউমিনুনা বিকিতাবিন কোন একটা কিতাবের প্রতি যদি তারা কি করে একরার করে। আচ্ছা, তো দেখো বলছে ওয়াইন কানু ইয়াবুদুনাল কাওয়াকিবা, আর যদি তারা কাওয়াকিব মানে কি তারকা, কি কাওকাব, হ্যাঁ, যদি তারা কোনো একটা ওরা যদি তারকারা হিসেবে করে পূজা করে, ওয়ালা কিতাব মতো বলছে যে তাদের কোনো কিতাব না থাকে, মানে তারা তাদের অনুসরণ করার মতো কোনো আসমানি কিতাব না থাকে, মানে তারা তারকাও পূজা করে, উপাসনা করে, এবং আমাদের তাদের কাছে কোনো কি নাই, আসমানি কিতাব নাই, এমন যদি হয় লাম ইয়াজুস মানা কি হাতুহু, তাদের সাথে দেখা করা কি নাই, না কাহা ইউনা কি হোক মোনা কাহাটা ওয়া নিকাহা, নিকাহ পাবলিকাত হয়ে যায়, তাদের সাথে দেখা করা কি নাই, জায়েজ নাই। ويجوز للمحرم والمحرمة أن يتزوجها في حالة الإحرام, মুহরিমাকে أن يتزوجا উভয়ই কি করা, বিবাহ করা, في حالة الإحرام, হালাতে ইহরামের মধ্যে বিয়ে করা কি আছে জায়েজ আছে আমাদের মধ্যে, শাফি রহমতুল্লাহের মধ্যে হালাতে ইহরামের মধ্যে বিয়ে করা কি নাই, জায়েজ নেই। তো উনি একটা হাদিস উপস্থাপন করেছেন, ঠিক আছে, লা নিকাহা বিল ইহরাম, লা নিকাহা বিল ইহরাম, আল্লাহ তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম হাদিস আমরা আটবার প্রকাশ করতে পারে, ওনারা অনেক হাদিস দিয়েছেন নেকা ইহরাম বলতে কোনো কি নেই, নেকা আমরা সেটার উত্তর দিচ্ছি, নেকা বলতে মোরাদ হলো ওয়াজি, মানে ইহরাম অবস্থার মধ্যে ওয়াজি করে জায়েজ নেই, ইহরাম অবস্থায় ওয়াজি করে কি নাই, জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় নেকা করেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা, মনে থাকবে, তাহলে ইহরাম অবস্থায় নেকা করা কি আছে জায়েজ আছে, এটা আমাদের জন্য। ইহরাম অবস্থায় বিয়ে করতে পারবে না, ওয়াজি করবে যে পরে ফার্স্ট করে দা ওয়াজি করবে, ওয়াজিবুন আলাইহি আন ইয়ানতাজির, ويجوز للمحرم والمحرمة أن يتزوجا في حالة الإحرام. এরপর দেখো وينعقد نكاح المرأة الحرة البالغة العاقلة برضائها وإن لم يعقد عليها ولي من أبيها رحمه الله بكرا كانت أو ثيبا قال لا ينعقد إلا بإذن ولي. এখন চলে আসছে যে নেকা হবে, বাস্তবায়ন হবে নেকাহুল মারআতিল হুররাতি, মহিলার অবস্থানে, মহিলা অল্প বয়স হলে কীরকম কোন মাসালা হবে, বয়স বালেগ হলে তখন কোন মাসালা হবে, এই বিবেচনায় মাসালার মধ্যে পার্থক্য হবে, ঠিক আছে। এটা আমি শেষ করা হ্যালো نكاح المرأة الحرة البالغة العاقلة. আচ্ছা, আল মারআতিল হুররাতি স্বাধীন মহিলা, আল বালিগা প্রাপ্তবয়স্ক, আল আকিলা হ্যাঁ বুদ্ধিমতী, ঠিক আছে, এরকম মহিলার বিবাহ সংগঠিত হবে দীর্ঘ ইহা তার সন্তুষ্টির দ্বারা, তার কি দ্বারা, সন্তুষ্টির দ্বারা। ওয়া ইল্লাম ইউকিদ আলাইহা ওয়ালিয়্যুন, যদিও ওলি সেটাকে কি না করে, কবুল না করে, সেটাকে দৃঢ় না করা, ঠিক আছে, সেটার মধ্যে যদি সে আগ্রহ না দেয়, ঠিক আছে, বা জোড়া লাগিয়ে না দেয়, আগ মানে হলো চুক্তি করে দেওয়া বা জোড়া লাগিয়ে দেওয়া, সেটাকে যদি সে ওলি যদি সেটাকে জোড়া লাগিয়ে না দেয়, আগ্রহ করে না দেয়, ইমাম আজমের মধ্যে বিবাহ কি হয়ে যাবে, বিক্রম কানাত আও সাইয়িবান, বাকেরা হোক অথবা সাইয়িবা হোক। ওয়াকালা সাহিবাইন বলছেন লা ইয়ানআকিদু ইল্লা বিইذনি ওয়ালিয়্যিন। এখন মাসালা হলো মহিলার জন্য ওলি লাগবে কিনা বিয়ের ক্ষেত্রে।
এটা হলো মাসালা। তা আমাদের মধ্যে যদি প্রাপ্তবয়স্ক হয় বালেগা হয়, এখানে বলছে না বালেগ যদি হয়ে যায় প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমতী এরকম যদি হয় মহিলা, তাহলে তার জন্য আর কিছুর দরকার নাই। অর্থাৎ অলির অনুমতি ছাড়া যদি অলির থেকে অনুমতি নেওয়াটা আমার মাঝহাব মুস্তাহাব। অলির অনুমতি থাকার মধ্যে সৌন্দর্য বেশি না, এটা হলো ইস্তেহবাব, এটা পছন্দনীয় ব্যাপার, সৌন্দর্যের ব্যাপার। তবে অলির অনুমতি ছাড়া যদি কেউ প্রেম করে যদি কি করে ফেলে, বিয়ে করে ফেলে, যাই শুদ্ধ হয়ে যাবে, তবে উপমত হবে। ওই মহিলা তো পারে প্রাপ্তবয়স্ক, আমার বুদ্ধিও আছে, তো বুদ্ধিটা এরকম হইতে হবে আমার ফ্যামিলি, আমার বাবার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমার যে ছেলেকে পছন্দ করতেছি ওই ফ্যামিলিও কি হইতে হবে, সমান সমান হইতে হবে, তাইলে কোনো অসুবিধা নেই। কিন্তু সে এমন বুদ্ধিমান, সে ধরো কি ইজিরোড থেকে একটাকে বিয়ে করে বসে আছে, কিন্তু তার বাবা থেকে ধরো যে একটা কোম্পানি আছে, মেয়ের বাবার থেকে কার দিয়ে চলাফেরা করে কোম্পানি আছে, এরকম ছেলে 10-15টা কিনতে পারবে, যে ছেলেটা বিয়ে করতে বলে ওই বাবা চাইলে এটা ভেঙে দিতে পারবে। কারণ গায়ের হুকু হচ্ছে জন্য, গায়ের হুকু যদি হয় সে কোর্টে মামলা করতে পারবে, কোর্টে মামলা করে ওই কাকাদের নিয়ম ছিল কাজের কাছে বিচার দেবে, বিচার দিয়ে এটা গায়ের হুকুর মধ্যে হয়েছে, কাজ সেটাকে কি করে দিবে, ভেঙে দিবে। কারণ এই বিয়েটা ভাঙবে না। অভিভাবকের কাছে কি আছে, অভিভাবক নিয়ে আসতে পারবে, ঠিক আছে। আমি আমার আরো তো সবাই আনা না, এগুলা যারা যাদের কাছে গাম্ভীর্য বেশি, হ্যাঁ, এরা বলছে বের হয়ে গেছে, তোমাকে আমি সন্তান মনে করে না, ঠিক আছে, তুমি বের হয়ে গেছো আমার পর থেকে, আমার এখানে আর আসারও দরকার নাই। আমাদের এরকম অনেক বড় ঘটনা ইত্যাদি ঘটে গেছে না, আমাদের অনেক ওস্তাদদের এরকম পারিবারিক ব্যাপারে, এগুলো তো আমরা মানে মাসালার খাতিরে মনে করতে পারি, কিন্তু ওস্তাদের গাম্ভীর্যের কারণে এদের যে ব্যক্তিত্ব পার্সোনালিটি ওনারা সেদিকে থাকে না। একবার মোস্তাহাব হচ্ছে সেটা পারিবারিকভাবে পরির অনুমতি সঠিককে ইয়ে করা, এটা বলতে দেখো সামনে আসতে বহুল কথা, আমরা একবার কমপ্লিট করছি না। তো ইমাম আজমের মত হলো, আচ্ছা ইমাম শাফি রহমতুল্লাহ যে মতটা দিয়েছেন সাহেবাইনও অনেকটা সেদিকে, তো ইয়া হচ্ছে কার খুতবা হচ্ছে কার উপরে, ইমাম আজম বলতেছে সেটা বিক্রম কানাত আও সাইয়িবা, বিক্রম কানাত আও প্রাপ্তবয়স্ক মহিলাটা, এখানে তিনটে শব্দ দিতে না, বিবাহ সংগঠিত হয়ে যাবে কার, কোন মহিলা, স্বাধীন মহিলা, বালেগ এবং আকেল, এক কথায় প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মহিলা, প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান মহিলা। এই মহিলা বাকেরাও হতে পারে, সাইয়্যিবাও হতে পারে। বাকেরা মানে কুমারী নারী, যে মহিলার এখন কি হয় নাই, বিবাহ হয় নাই। আর সাইয়্যিবা মানে যার ধরো বিবাহ হয়ে গেছে, ঠিক আছে। সাইয়্যিবা অর্থ নেওয়া হয় এক জায়গা থেকে, সেটা হলো বিবাহ হয়ে গেলে কোনো একজন পুরুষের সাথে মিলিত হওয়ার কারণে তার সতীচ্ছে, তার যেটা অতিরিক্ত একটা লজ্জাস্থানের সেটা স্বাভাবিক হয়ে যাওয়ার কারণে এটাকে বলা হয় কি সাইয়্যিবা। তবে সাইয়্যিবার আরো কিছু ব্যাখ্যা আছে, ডিফারেন্ট মাসলা আছে, আসতেছে সামনে। তাহলে প্রাপ্তবয়স্ক মহিলাটা কুমারী হোক সাইয়্যিবা হোক, সে যদি অভিভাবকের অনুমতি ছাড়া যদি বিয়ে করে ফেলে, বিয়ে কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। অভিভাবক যদি সেটা যদি একা নাও করে, ঠিক আছে, সেটা যদি বাস্তবায়ন নাও করে, সেটা কি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। বা বিয়ে দিচ্ছে না কি, তাদের সকলে নিয়ে বাইরে দিয়ে দিচ্ছে, এরকম বিয়ে হয়ে যাবে। বকওয়ালা আর সাহেবান বলছেন লা ইয়াকিল্লা বিইذনি ওয়ালিয়্যিন। তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে বিয়ে হবে না, উনিও সাহেবানি যেটা বলেছেন সেটাই, অলির অনুমতি ছাড়া কি হবে, বিয়ে হবে না। তো এটা কিন্তু একটা মশহুর হাদিস, এবং সেটা হলো তাহাবি শরীফের মধ্যেও সেটা অনেক একটা লিখছে, সেটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে লা কি বিগয়রি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন, অর্থাৎ অলির অনুমতি ছাড়া বিয়েটা কি হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। তবে এই হাদিসের ব্যাখ্যায় আবু জাফর তানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে রাবি যদি হাদিসের বিপরীতে আমল করে তখন ওই হাদিসের কি হবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসে কি দিয়ে দিয়েছিলেন অলির অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন, তখন খেতে যেগুলো করেছেন সেজন্য এইটা গ্রহণযোগ্য হবে না, মাত্র হবে এটাকে করে
হ্যাঁ পলি পলির মামলা আসতেছে পলি বলতে গেলে পলির একটা সিরিয়াল আছে পলি আকর পলি আবাদ পলি পলি নিকটবর্তী বলি এবং দূরবর্তী বলি নিকটবর্তী বলি হচ্ছে মেয়ের জন্য বাবা এবং দাদা বাবা এবং দাদা তারপরে এরপর আসছে অন্যান্য চাচা এরা হচ্ছে নিকটবর্তী এরপর দূরবর্তী বলি থাকবে দূরবর্তী বলি বলতে ওনাদের উপস্থিতিতে নিজের বোন ছেলে নিজেকে এক বোন মেয়ে দিয়ে দিতে পারবে নিজের মা মেয়েকে কী করতে পারবে বিয়ে দিতে পারবে এরা কিন্তু করিব বলি না মানে মানে বাবা দাদা থাকা অবস্থার মধ্যে এরা পারবে না ওদের উপস্থিতিতে এরা পারবে না তো এখানে বলছে এখানে বাকরান কেমন সেইভাবে বলছে না বাকরানের একটা তাহকিক হলো বাকেরা মানে হলো যৌবনের প্রথম পর্ব মানে যৌবনের সূচনাকে বলা হয় কি বাকেরা কুমারী এখান থেকে আসছে বকর বকর মানে হলো যিনি প্রথম আবু বকরকে আবু বকরের জন্য বলা হয় যেহেতু সকালের মধ্যে কি নাম্বার আউ্বাল এই মহিলার এটা হলো আউ্বাল এটা হলো সূচনা বক্তা যেন এটাকে বলা হয় বাকেরা এটা বকর থেকে ولا يجوز للولي ولا يجوز للولي إجبار بكر البالغة العاقلة আচ্ছা ওলির জন্য জায়েজ নাই কি করা ইজবারুল বাকরি বালিগাতি আকেলা আচ্ছা বাকেরা বালেগা আকেলাকে জবর করা বাধ্য করা কিনা জায়েজ নাই বুঝতে পারছো প্রাপ্তবয়স্ক এক কথা যেহেতু হয়ে গেছে বালেগা মহিলাকে কোনো বিয়ের ক্ষেত্রে তাকে বাধ্য করে কি নাই তোমাকে এই ছেলেকেই বিয়ে করতে হবে এরকম বাধ্য করা বাকেরা মহিলাকে বাকেরা মানে কি বলছিলাম কুমারী নারী যার এখন বিয়ে হয়নি বালেগ প্রাপ্তবয়স্ক এবং কুমারী নারী এরকম নারীকে বাধ্য করা কিনা যায় নাই একবার কেন এই যে বাধ্য হয়ে যায় দেখো এরপর বলতেছি কি ওয়াইদা ইস্তাযানাহা আল ওয়ালিয়্যু ফাসাকাতাত এখন মেয়ের কাছ থেকে অনুমতি নেওয়ার পদ্ধতি মাসলা বলতেছে ওয়াইদা ইস্তাযানাহা আল ওয়ালিয়্যু ওলি যদি মেয়ের কাছ থেকে কি গ্রহণ করে অনুমতি পারমিশন চায় বিয়ের জন্য এবং ফাসাকাতাত ওই মেয়ে যদি কি থাকে চুপ থাকে আও দহিকাত অথবা হাসি দেয় ঠিক আছে এখানে আমাদের সামনে যখন লিখে দিচ্ছে দহিকাতটা হতে হবে গায়ের মুস্তাহদিয়াতি ইস্তেহজা উদ্দেশ্য নয় হাসিটা এমন হাসি যে হাসি পাতাও দিচ্ছে না ঠিক আছে মানে এগুলোকে গান পাতা নেই নাকি এরকম হাসি ঠিক আছে এরকম ছবি দিকে আমি তাকাই না হাসির একটা সুর না এরকম হাসতেছে হাসি থেকে সুস্থ হবে ছেলের থেকে অনুমতি নেবে হ্যাঁ ছেলেদের থেকে কোনো অনুমতি নেই অনুমতি হচ্ছে মেয়ের পক্ষ থেকে সাধারণত কবুল করেছি কথাটা বলতে ছেলেরা লজ্জা পায় না কেমন কারণ লজ্জাটা আল্লাহ তালা বেশি দিতে আগে সে না করলে করার কিছু নেই দিচ্ছে তাকে আচ্ছা তাহলে ফাসাকাতা আও দহিকাত আও বাকাত এখন যদি সব কিছু অ্যাডভান্স হয়ে যাচ্ছে দিয়ে যেতে যাচ্ছে এখন আর পারমিশন নেওয়ার দরকার সব কিছু আগে থেকে অভিযোগ কিন্তু কোন দিকে এগুলা অনুমতি নেওয়া এক মাস আগে সবগুলো অভিযোগ হয়ে গেছে ওইটা ইস্তাহজানাহাল ওয়ালিয়্যু এমনকি বিয়ের আগে মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে সব কিছু দেখে দেখে আসতেছে এরকম হচ্ছে না হ্যাঁ না আরো আগে থেকে সব কিছু গিয়ে দেখে আসতেছে মানে সব কিছু হয়ে যাচ্ছে আল্লাহ দেখো ওইটা ইস্তাহজানাহাল ওয়ালিয়্যু এই ওলির কথা বলছে এখানে কিন্তু তাহলে এখানে একটা মাসলা কিছু মশলা খেয়াল করো তার কাছ থেকে অনুমতি গ্রহণ করবে কে ওলি ইস্তাহজানাহাল ওলি বলছে না তাইলে ওলি কারা এটা জানতে হবে
অনুমতি নিবে কে? এখান থেকে বোঝা যাচ্ছে ওলির অনুমতি নিতে পারবে যে কে? ওলি। ওলি কারা? ওলি হবে যে মেয়ের বাবা এবং দাদা, এরা হলো করিবুল ওলি, নিকটবর্তী ওলি। আর এরা না থাকলে, আচ্ছা এদের সাথে চাচা আছে, সেক্ষেত্রে নিকটবর্তী ওলি হচ্ছে এরা। অর্থাৎ যাদের সাথে নেকাহ হারাম, যাদের সাথে কি নেকাহ হারাম, এরাই ওর কাছ থেকে কিনতে পারবে, অনুমতি দিতে পারবে। বাইরে বলে কি অনুমতি দিতে পারবে? যে তার বলি না। অথচ এখন বর্তমানে যারা অনুমতি দিতে পারবে এরা বিয়ের আশেপাশে থাকে না, এরা অনেক দূরে থাকে। দুটো ভাই সেগুলো করে যারা আওয়াজ শুনতে পারবে না এরা থাকে সামনে। অথচ এখন দুলোবাই খারাপ, সব জায়গার মধ্যে আগে নেই। সব জায়গার মধ্যে। হ্যাঁ, এগুলো শরীয়তের মশলাগুলা যদি সম্ভব, এগুলো যেমন সামাজিক মশলা মানুষ, হ্যাঁ হারাম তো সে কেমন নিয়ে সবকিছু সেই সব জায়গার মধ্যে সে হারাম, তো সে বলছে আমি তো হারাম, আমি মাহারম কেন আমি মাহারম করতে চাচ্ছি না। সে অন্য কাজ করুক, তুমি বলবে কিন্তু জবাই করো না, সে এখানে বড় বোনের জামাই হিসেবে মাহারাম না? হ্যাঁ, এদিক থেকে মাহারাম না? কে বড় বোনকে যখন বিবাহের মধ্যে আছে তখন এই ক্ষেত্রে তো মাহারাম, কারণ ওই সাথে বিবাহ হারাম করো। তার সৌদ তার জন্য হারাম। সৌদুল মামলাতি মামলাতুন না, মহিলার আমাদের কি আমাদের এখানে কোনো সমাধান হচ্ছে না। সৌদুল মামলাতি মামলাতুন স্পিকার দিয়ে যে নাম বলতে মানে এরকম এখানে আমাদের এখানে উপযুক্তের মধ্যে বিভাগ হয়ে গেছে। বলে দরকার এগুলো। হ্যাঁ, এটা তো শরীয়তের গিয়ে কাটলাম। তো এগুলো নিয়ে আসলে অনেকে সুযোগ নেবে, এগুলো সাউন্ড বেশি বাজারে এগুলো সত্যি হয়ে গেছে। ওরা ডিরেক্ট দেখো আস্তে বেড়ে যাচ্ছে তো এবার। অনেকগুলো ভিডিও ফেসবুক অনেকগুলো ভিডিও পেয়েছে, মানে মেয়েরা এখান থেকে ভিডিও করে সামনে সব মানে ফেসবুকে যাচ্ছে অনেকগুলো ভিডিও, এখানে ভিতরের ভিডিও মেয়েরাই টিকটক, এগুলো তো সরাসরি টিকটক করে গিয়ে করে মানে অনেকগুলো নিষিদ্ধ কিন্তু করে ফেলতেছে ভাই। এগুলো একদম বাস্তবে পাইছে এরকম। দেখো তুমি যদি হালকা কাদা চুপ থাকে অবগমী তাকে তোমার যদি হাসে আও বাকার, এবং যদি কি করে কান্না করে বিগয়ের সৌদি, এমন কান্না হইতে হবে যেটার মধ্যে থাকতে পারবে না, আওয়াজ থাকতে পারবে না। কারণ উইদাউট সাউন্ড এটা হলো বিয়ের রাজির পক্ষে তার একটা কান্না, মানে সেই বাবার এখান থেকে চলে যাবে, এই জন্য তার একটা আবেগ আসতেছে। আর চিৎকার দিয়ে কান্নাকাটি করলে আওয়াজ করে তখন কিন্তু সে রাজি নাই, এটা বুঝাতে পারে, এটা বোঝানোর সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে দুটো ধরনের পার্থক্য বলেছি কি বাঁকা লিগরি শক্তি বা লিগালিকা ইজরুল মিনহা, এই সবগুলো হলো খাজানিকা ইজরুল মিনহা, এগুলো হলো তার পক্ষ থেকে ইদিন। তাকে বলতে হবে না আমি কবুল করেছি, তাই বলে কি হয়ে যাবে? ইদিন হয়ে যাবে। আর তার কাছ থেকে ওলি অনুমতি গ্রহণ করবে। ঠিক আছে, আমাদের এখানে একজন অনুমতি আনে না উকিলে, আর দুজন শুনে কি নেই, একজন উকিলে কি নেই অনুমতি নেই, সাক্ষীর অনুমতি নেই আর কি। আর অর্থাৎ ওরা ওদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে যারা মেয়ের কাছ থেকে কি দিতে, আপনি মেয়ের কি, ঠিক আছে, মেয়ের মাহারাম হইতে হবে, উনি মেয়ের মাহারাম, বাকিরা সাক্ষী করে থাকে, অর্থাৎ সাক্ষী এরা মাহারাম হবে। এক্ষেত্রে বাবা থাকলে বাবা আসল, বাবা যদি বিয়ে করে যার বাবা আলে বলে বিয়ের ক্ষেত্রে মানে সাক্ষী যে দুজন থাকবে, ওই দুইজনের মানে ওই দুইজন বাদে ওই দুজনগুলো মাহারাম হইতে হবে না, এরা শুনবে না। এরা এটা বলতেছে না মেয়ের বা এখানে গিয়ার মধ্যে যখন মানে বিয়ে হবে আর কি, দুইজন সাক্ষী আছে না? হ্যাঁ, সাক্ষী তো বলতে দুইজন সাক্ষী সম্পূর্ণ আলাদা, মানে বাপ আলাদা, আবার দুইজন সাক্ষী এগুলো না আলাদা। না, বাপ চাইলে সাক্ষী থাকতে পারবে যেগুলো একই সাথে বাপের আলাদা আলাদা, ঠিক আছে, বাবা এখন বসে থাকে না, চাইলে সাক্ষী হিসেবে থাকতে পারবে। উনি মানে কবুল হিসেবে মানে সাক্ষী দিচ্ছে একটা। হচ্ছে নিজের কবুলের ক্ষেত্রে নিজের কবুল তো বাবা এখানে নাই, অনেক সময় বাপ থাকেও না, এগুলো এখন মিলার সাক্ষী মিলে ইয়া করে ফেলতে। দেখো ওই আবার যদি সে অস্বীকার করে লাভ দিতে উইথা, তাকে কি দিবে না, বিয়ে দিবে না।
আচ্ছা সে যদি বিয়ে থাকে যদি কোনো অস্বীকার করে তাহলে তাকে কি দিবে না? তাহলে জবর করবে না, সে বালাগে না, বালায় কি করবে না? وإذا استأذن السيبة فلا بد من رضائها بالقول وإذا استأذن السيبة যদি সাইবার কাছ থেকে কি নেওয়া হয়, অনুমতি নেওয়া হয়, লাভুদ আবশ্যক হল মিন বিদানিহা, তার সন্তুষ্টির মধ্যে, তার সন্তুষ্টির প্রকাশের মধ্যে আবশ্যক হল কিন্তু কৌল, কথার মাধ্যমে সেটাকে প্রকাশ করা। বা কেননা সাইবা, সাইবা মানে যে মহিলা একবার বিয়ে হয়েছে বিয়ে হয়ে গেছে একবার, তার দ্বিতীয়বার হচ্ছে, ওই সময় ওই মহিলা থেকে অনুমতি নিতে গেলে সে আমি কবুল করেছি এই কথা তাকে বলতে হবে। কেন কেন তারা করতে হবে? কারণ বা কেন মহিলার মধ্যে লজ্জা আছে, সে মানে একবার বিয়ে হয়নি, এই জন্য সে কবুল করেছি এই কথাটা বলতে পারছে না নিজের দাদার সামনে, বাবার সামনে, এটা বলতে পারছে। যারা একবার বিয়ে হয়ে গেছে তার মজা তো কমছে না, এই জন্য সে এখানে বসে থাকলে চোখ থাকলে কাজ করবে না। তুমি একটু আগে একবার থাকছো, তো একটু কথা বলো, দ্বিতীয়বার তাকে কথা বলতে হবে। ওইটা যার বাঁকা কথা ডিভোর্স বাকি। এখন বাঁকার একটা সুর বর্ণনা করতেছে যে মহিলার বাঁকা নিয়ে হয়ে গেছে, দূরীভূত হয়ে গিয়েছে। বাঁকা নিয়ে বলতে সরাসরি কথা হলো যেটা মহিলাদের, হ্যাঁ, অর্থাৎ লজ্জাস্থানের মধ্যে এক ধরনের পর্দা, যেটা যে কোনো কারণে সেই পর্দা যে কোনো কারণে সেটা কি হতে পারে, বাইরে হতে পারে না। এখানে কয়েকটা সুরত দেখাচ্ছে যে আমরা বলতেছি সে পর্দা না থাকলে সেটাকে সাইবা বলা হচ্ছে। মাসালাটা কেন জানা দরকার শোনা হচ্ছে। তো বিয়ের কারণে যে সাইবা ওটা হলো আলাদা সাইবা, কিন্তু যে কুমারী মহিলা এমনি খেলাধুলা করতে গিয়ে যার বাঁকারি সাইড হয়ে গেছে, বুঝতেছো তো? ফুটবল খেলে না মেয়েরা, ফুটবল খেলতে গেলেও কি হয়ে যায়, বাঁকারি সাইড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তারপরে দড়ি খেলে লাভ খেলা, এটা হলো বিওয়াজবাজি। বিওয়াজবাজি মানে হলো উপর থেকে নিচে লাভ দেওয়া, উপর থেকে নিচে লাভ দেওয়া। মেয়েরা যদি উপর থেকে নিচে লাভ দেয় তার বাঁকারি কি হতে পারে, জায়েজ হতে পারে। ওইটা জালাত বাঁকা অবস্থা, ওই মেয়ের বাঁকারি জায়েজ হবে। বিওয়াজবাজি কিলারা ওয়াজবাদারা কিলারা করলাম উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে হতে পারে। এটাকে একটা শব্দ আছে নিচ থেকে উপরে, এটা হাতে পানা পরে একটা শব্দ আছে নিচ থেকে উপরে লাভ দেওয়া। এটা হলো বর্তমান বলছিলাম উপর থেকে নিচে, আর নিচ থেকে সাধারণত দড়ি খেলা এটার মাধ্যমে নিচ থেকে উপরে যায়। আবার কতগুলো অনেকে উপর থেকে নিচে লাফায় আর কি, এইটার কথা না। আবার হাইজের অথবা হাইজের কারণে কেউ হয়ে যেতে পারে, বাঁকার জায়েজ হতে পারে। أو جراحة আঘাতপ্রাপ্ত হতে পারে, আঘাতের কারণে জায়েজ হতে পারে। أو تعنيف আন্নাসা ইউআন্নিসু, তানিস মানে হলো বিলম্বে, বিলম্বে বিবাহ। মেয়ের বয়স হয়ে গেছে, বয়স বেশি হওয়ার কারণে কি হয়ে যেতে পারে, কুমারিত্ব জায়েজ হয়ে যেতে পারে। সাধারণত আমাদের এখানে বেশি বিলম্বে কি দেওয়া হয় মেয়েদেরকে, চট্টগ্রামে বেশি বিলম্বে কি দেওয়া হয়, বয়স বেশি হয়েছে। এই বয়স হওয়াটা হলো তানিস। এতদিন একটা মেয়ের কুমারিত্ব বা কি তার বাকারিও থাকে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করেছি। নবীজি বলতেছে তুমি কিরকম বিয়ে করছো? বলছে রাসূলুল্লাহ সাইবা বিয়ে করছি। বলছে তুমি সাইবা কেন বিয়ে করছো? তুমি বাকারা বিয়ে করলে তুমিও আনন্দ লাভ করতে পারতে, সেও আনন্দ লাভ করতে পারতো, ঠিক আছে? এখন সে বলতে রাসূলুল্লাহ আমার বলতো আমার মা নেই, আমার বোনেরা আছে, এদেরকে দেখাশোনা করার জন্য আমি বাকারা বিয়ে করলে পরে তার দেমাগ মেজাজ কম থাকতে পারে, সে হয়তো আমার মধ্যে দেখতে পারবে না। পরিচালনা করার জন্য আমি কি বিয়ে করেছি, সাইবা বিয়ে করেছি। আমার মনে হয় ভালো কাজ শিখতে পেরেছি, ভালো কাজ করছি। তো তা এই দেখো মূল মাসালা হলো এটাই। এই সকল কারণে যদি তার বাকারি জায়েজ হয়ে যায়, সে তবু কিসের হুকুমে থাকবে, বাকারার হুকুমে থাকবে। মহিলা যদি এই সূরতগুলোর মধ্যে যদি তার বাকারি জায়েজ হয়ে যায়, তবু এই মহিলা কিসের হুকুমে থাকবে, বাকারার হুকুমে থাকবে। মানে কুমারী যারা এই মহিলা যদি বাকারা যদি
মনে করে এই মহিলা অবস্থার কারণে, হাইদের কারণে, যারা আঘাতের কারণে, বিলম্বের কারণে তার যদি কোমরের বাইরেও হয়ে যায়, তবু সে বাকেরা, তার কাছ থেকে ওলি অনুমতি দিতে চাইলে তাকে কোনো জবান উচ্চারণ করার কোনো দরকার নাই। সে শুধু নীরব থাকলে, কান্না করলে, চুপ থাকলে যথেষ্ট হয়ে যাবে, তাকে কথা বলতে দরকার নেই। সে ওই সাইবার হুকুমে ঢুকবে না, যে সাইবার কি বলতে হয়, কথা বলতে হয়, এই সাইবার হুকুমে ঢুকবে না। ওই জালাত বাঁকা অথবা বিদ্যা না, এই মশলা রাখা এমনি বিয়ের মাধ্যমে বাঁকার দায় হয়ে গেছে, এটা কিন্তু সাইবা হয়ে যাবে, কারণ এটা শরীয়তের পন্থায় কি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, এটা এলান দিতে। কিন্তু একটা মেয়ে জানা বেবিচারে লিপ্ত হয়েছে, জানা লিপ্ত হয়েছে, এটা সন্দেহ নেই তার বাগানের দায় হয়ে গেছে। তো এটা দিতে হয় ফাহিয়া কারদারি, সেও অনুরূপ। কিন্তু আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আযমের মতো সেও বাকেরা হুকুমে, সেও কি হুকুমে, কারণ সাধারণত জানার ব্যাপারটা গোপন থাকে। জানার ব্যাপারটা কি থাকে, যদি দুই মাসলার মধ্যে ব্যতিক্রম হয়ে যাবে। এমন মহিলা জানা করছে যে মহিলাটা জানা করতে অভ্যস্ত, মানে পতিতা, জানা করতে অভ্যস্ত যদি হয়, তাহলে সেই মহিলা বাকেরা হুকুমে থাকবে না, সে তো ডিরেক্ট ফ্যামিলি সাইবার হুকুমে। আরেক মহিলা, যে মহিলা জানা জাহের হয়ে সে মাহদুদ পেয়েছে, সাবেত হয়েছে, মানুষ জেনে গেছে না, সেটার মধ্যেও সেও সাইবা। কিন্তু যে মহিলা জানা করেছে সেই মহিলা পতিতাও নয় এবং সে শাস্তিও প্রাপ্ত হয়নি, সেই মহিলা কিসের হুকুমে, জানা করলেও সে এখনো বাগের হুকুমে। ওই মহিলাকে যদি জানা করার পরে তাকে যদি অন্যত্র বিয়ে দেওয়া হয়, ওই মহিলাকে এজাজত দেওয়ার ক্ষেত্রে সে কুমারী নারীর মতো, সে চুপ থাকবে, কান্না করবে, এগুলোই। কথাটা বুঝতে পারছি? সেটাও হ্যাঁ, দর্শন, ঠিক আছে, দর্শন না কি, দর্শন, এইটাও বাগের রূপে। আমাদের এখানে দর্শন করা আগে, তারপরে কি হয়েছে দর্শন। কখন সাহিবাই বলছেন মিয়া ফি হুকমি সাইয়্যিদি, এই জানি যে জানা করতে সে কিসের মধ্যে ঢুকে যাবে, সাইবার মধ্যে ঢুকে যাবে। তো ইমাম আযমের মত কি বাকেরা, ইমাম আযমের উপরে ফতোয়া, ঠিক আছে। কারণ দোষ প্রকাশ করা ভালো নাকি গোপন রাখা ভালো? জানার শাস্তি কিন্তু খুব ভয়াবহ, খুব মারাত্মক। এইটা সাবিত করার জন্য শরীয়তে অনেকগুলো পন্থাগুলো কি দিতে, কঠিন করে দিতে। শরীয়তে একটা বিধান সাবিত করার জন্য যেখানে মহিলার কোনো সাক্ষী গ্রহণ করে না, তার মধ্যে জানার পদ্ধতি, এখানে কোনো মেয়ের সাক্ষী কিভাবে গ্রহণযোগ্য, 100টা মেয়ে বলে আমরা নিজের চোখে দেখি, তোমরা সবাই পাঠা চলে যাও, তোমাদের কারো কাছে কিভাবে গ্রহণযোগ্য, পুরুষ লাগবে। শরীয়তের বিধানগুলো কিছু জায়গা আছে যেখানে কোনো মহিলা গ্রহণযোগ্য, শুধু পুরুষ। কিছু জায়গা আছে একজন পুরুষ দুজন মহিলা। কিছু জায়গা আছে যেখানে পুরুষের কথা গ্রহণযোগ্য, শুধু মহিলার কথা গ্রহণযোগ্য। সেটা কোন জায়গা? সেটা হলো এই মহিলাটার মধ্যে, এই মহিলার খাইয়ে থাকি নেপাল, এই বিষয়টা জানার বিধান বর্ণনা করার জন্য, বুঝলেন? অথবা এই মহিলার যে বাচ্চাটা হয়েছে, এই বাচ্চাটা কি আওয়াজ করছে কি করে না, এখানে পুরুষ ছিল না, ধরনের ছিল মহিলা, তো মহিলাটা শুনছে। তাহলে এখানে একজন মহিলার সাক্ষী যথেষ্ট, একজন মহিলার কথাই কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এখানে আর কারোর এটার উপর হয়ে যাবে। হ্যাঁ, শরীয়তের কোনো বিধান সিগারের উপরে কি হয় না, এখানে এখন ইয়া দিয়ে সবগুলো বানিয়ে তার মানে তুমি চিন্তা করো যে এখন না বাইরে আজ থেকে আরো 100 বছর আগে, মানে ওনারা হচ্ছে মতো আসছেন না, আলেন মতো কথা দিবেন না, মতো আপনারা বলে দিয়েছেন যে শরীয়ত কোনো যন্ত্রের উপর কি হবে না। অথচ ওই সময়টা এক যন্ত্র দেয় বেজে বলা হয়নি, তবুও ওনারা বুঝে ফেলতেন যে যন্ত্রের সাথে কি আছে, ঝামেলা আছে। এটা এখন সামনে যাচ্ছে তো মানুষ বেশি আরো এটা বলতে وإن زالت بطالتها بالزنا فهي كذلك عند أبي حنيفة رحمه الله قال رحمه الله في انتهاء حكم السيد وإذا قال الزوج للبكر وإذا قال الزوج স্বামী যদি বলে লিলবাকির বাকেরা মহিলাকে যদি বলে, বিয়ের পরে স্বামী কাকে বলতেছে, বাকেরা মহিলাকে বলছে যে বালা বকি আর নেকাহু
তোমার নিকট তো নেকার সংবাদ পৌঁছেছে, ফাসাকাতটা, তুমি তারপর কি ছিলা? নীরব ছিলা। ওকল আর স্ত্রী বলতেছে বাল বরং অদার্থ, আমি সেটাকে প্রত্যাখ্যান করেছি। মশলা বুঝছো? স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করতেছে আর কি। হ্যাঁ, এখানে একটা মাথা থেকে বাদ করছে। আচ্ছা, কথা বলা ছিল এবার স্বামী যদি স্ত্রীকে বলতেছে যে আমাদের বিয়েটা শুদ্ধ হয়েছে কিভাবে, আমি তো তোমার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছিলাম, তুমি চুপ ছিলা। বাকেরা স্ত্রীকে বলতেছে আর কি, মোবাইল স্ত্রীকে তোমার চোখ থাকাটা কি দালাল করছে, তুমি বিয়ের স্ত্রী বলতেছে না না আমি রাজি ছিলাম না, আমি সেটা কি করে দিচ্ছি, তোমার কোনো কথা আমি কথা দিই। তো বলা হচ্ছে এক্ষেত্রে কার কথাটা গ্রহণযোগ্য হবে? স্ত্রীর কথাটাই হচ্ছে গ্রহণযোগ্য। স্ত্রীর কথাটাই কি গ্রহণযোগ্য? কিরকম? এবং ওয়ালা ইয়ামিনা আলাইহা, তার উপরে শপথ করাটা কি নয়, তার জন্য কোনো শপথ নেই, তার জন্য কোনো কি নেই, সেই কারণ সেই শপথ করবে না। ওয়ালা ইস্তাহদাতু ফি নিকাহ ইল্লা বিহাইবাতা রাহমাহুল্লাহ, ইমামের মধ্যে নেকার ক্ষেত্রে কি গ্রহণ করা হবে না, শপথ গ্রহণ করা হবে না। ওয়ালা সাহেবের মধ্যে ইস্তাহদাতু ফিহি, কি করা হবে, শপথ গ্রহণ করা হবে। কত এটার উপরে, অর্থাৎ আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। স্বামী দাবি করতেছে না, তিনি আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ, তিনি দলিল প্রদান করবেন, অর্থাৎ সাক্ষী দিবেন। তিনি সাক্ষী আনবে কে? স্বামী। স্বামী যদি সাক্ষী আনতে না পারে, স্ত্রী কি করবে? স্ত্রী শপথ করবে। বুঝতে পারছি? হ্যাঁ, ভেঙে দিবে আর কি, তার দিকে আবার বিবাহ ভেঙে দিবে। বুঝছো? Yeah, the cake. Yeah, তাহলে সাহেবের মধ্যে স্ত্রী কি করবে? শপথ করবে। আর স্ত্রী যে যদি স্বামী যদি কি প্রদান করতে পারে, সাক্ষী প্রদান করতে পারে, স্বামী কথা গ্রহণযোগ্য হবে। যদি সাক্ষী উপস্থাপন করতে না পারে, স্ত্রী যদি কসম করে, স্ত্রী কথা গ্রহণযোগ্য হবে। তাহলে বুঝতে পারছি? হ্যাঁ, স্বামী কথা গ্রহণযোগ্য। প্রথমে তার বাইয়িনা তো আলাল মুদ্দাঈ, যিনি দাবি করতেছে যে তুমি তো চুপ ছিলে, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি, মানে উনি বিয়ের দাবি করতেছে, আর স্ত্রী এনকার করতেছে। স্ত্রী বলতেছে আমি সাথে সাথে রদ করে দিচ্ছি, প্রত্যাখ্যান করছি বিয়ে। স্ত্রী এনকার করতেছে, ঠিক আছে। আর বল ইয়ামিনু আলা মান আনকারা, ইয়ামিন শপথ করবে কে? যে এনকার করতেছে। আচ্ছা, হ্যাঁ, কত বছর সাহেবাই বলছে ওই যে শপথ গ্রহণ করা হবে, শপথই গ্রহণ করা হবে। আচ্ছা, ওয়ের আকিদুন নেকা, নেকা শুদ্ধ হবে বিলফজিন নেকাহি ওয়া তাজওয়িজি ওয়া তামলিকি ওয়াল হিবাতি ওয়া সাদাকাতি। হ্যাঁ, বিয়ে দেওয়ার সময় যদি এরকম বলে বিলফজিন নেকাহি, আমি আপনাকে কি দিলাম? নেকা দিলাম। তাজওয়িজ, আমি আপনাকে আপনার জওজিয়তের মধ্যে দিলাম, আপনাকে মালিক বানিয়ে দিলাম, আপনাকে হেবা করলাম, সাদকা দিলাম, এগুলো সবগুলা বললে কি হয়ে যাবে? বিয়ে হয়ে যাবে। ওয়ালা ইয়ানআকিদু বিলফজিল ইজারতি ওয়াল ইআরাতি ওয়াল ইবাহাতি, ওয়ালা ইয়ানআকিদু বিলফজিল ইজারা, ইজারা মানে হলো ভাড়া দেওয়া, ইআরা মানে ধার দেওয়া, ইবাহা মানে বৈধ করে দেওয়া। এইরকম শব্দগুলো দিয়ে যদি কেউ চুক্তি করে, বিবাহ চুক্তি হওয়ার শুদ্ধ হবে না, কারণ এগুলোর সাথে হাকিকতান নেখার সাথে মালিকার সাথে কি হয় না, সাবের হয় না। ইজারা, ভাড়া, ধার এবং বৈধ করে দেওয়া, এগুলো এই শব্দগুলো নেখাতে কি করে না, সাবের করে না। যদিও বা নেখার দ্বারা কি হয়ে যায়, স্ত্রী হালাল হয়ে যায়। একজন অপরিচিত মহিলা
হারাম মহিলা কি হয়ে যায় তার জন্য হালাল হয়ে যায়। আমাদের ওসিরামদের পড়াচ্ছে ওখানে ওই হুজুর শরীফে তো আজকে হুজুর আগে পড়া হচ্ছে হুজুরের মধ্যে এখন পরপক্ষ পরপক্ষে তারা এসে অনেক তো তারা কেউ জানে না হঠাৎ যখন পুলিশকে বলা হয়েছে কিন্তু বলতে তাড়াতাড়ি তারা হালাল করে দিত তারা হালাল করে দিত যত দেরি করি তারা গুণ করে দেখো তাদের এখান থেকে ছুটে দিয়ে সুযোগ করে দিতে থাকে নাকি আগে করানোর জন্য। আপনারা কি ছেলে মেয়ে কথা বলে কি সমস্যা হবে? হ্যাঁ ঠিক হয়ে গেলে বলে আগে তো দেখি এরাজ করাটা উত্তম, তবে যাচাই করার জন্য কথা বলতে পারি যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে পারবে একটি দিন না। এখন এত এত কথা লিখতে যতটুকু যাচাই করার জন্য যতটুকু কথার প্রয়োজন শরীরে যতটুকু তাকে রক্ত দিতে আছে ঠিক আছে। শরীরের বিধান যা করে আর কি হিসাব কবুল হয়ে গেছে তো? হ্যাঁ হিসাব কবুল হয়ে গেছে না আগে না হলে আগে তো ইজাব কবুল হয়ে গেলে তো হয়ে গেছে। হিসাব কবুল বলতে বলতে প্রস্তাব করতে আগে ইজাব কবুল যদি হয়ে থাকে মানে ফাইনাল আর কি। এখানে আমাদের এখানে আগে যেটা করতেছে সেটা তো মানে এলান করা এক ধরনের কিছু ঠিক আছে সভ্য করার মাধ্যমে করতেছে। ইজাব কবুল যদি আগে হয়ে থাকে লিখিত চুক্তিনামাটা ঠিক আছে চুক্তিনামাটা যদি হয়ে থাকে তাহলে আগে কোনো অসুবিধা নেই। অনেকে আগ্রহটার আগে চুক্তিনামাটা আগে করে ফেলে যেখানে উকিল সাথে সবাই থাকে কোর্ট ম্যারেজ করে ফেলে। তো দেখো ওয়ান আকিদুন নিকাহ নিকাহ শব্দটা দিচ্ছি ওয়াজুজু নিকাহ সগীরি ওয়া সগীরাতি ইযা যাওয়াজাহুমা ওয়ালিয়্যু। নিকাহ সগীরি ওয়া সগীরাতি সগীরা এবং সগীরা নিকাহ করা কি আছে জায়েজ আছে ইযা যাওয়াজাহুমা ওয়ালিয়্যু বলে যখন ওইকে বিয়ে দিবে ওলি যদি বিয়ে দেয় মানে কি ওলি যদি ইদিন থাকে অনুমতি থাকে তাহলে সগীরার বিয়ে করা কি আছে কারণ সগীরা এখনো ওলির অধীনে ওলির অনুমতি ছাড়া তাদের বিয়ে করা কি নাই এরা বিয়ে করলেও বিয়ে ভেঙে দিতে পারবে ওলি কারণ প্রাপ্তবয়স্ক হলে তারা ওলির অনুমতি ছাড়া কি করতে পারবে বিয়ে করতে পারবে। এখন সগীরা এরা এখনো ওলির অধীনস্থ ওলির অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। ওলি যদি বিয়ে করে তাদের বিয়ে কি হয়ে যাবে শুদ্ধ হয়ে যাবে। একজনের হুজুরের কাছে একটা ছেলে এসএমএস লিখছে হুজুর আমি ওনা থেকে বাঁচতে চাই আমি বিয়ে করতে চাই কিন্তু আমার মা বাবা আমাকে কি দিচ্ছে না বিয়ে দিচ্ছে না। হুজুর জিজ্ঞেস করছে তোমার বয়স কত? আমার বয়স 14 বছর। 14 বছর সে গোড়া থেকে বাঁচতে যাচ্ছে তার মা বাবা তাকে বিয়ে দিচ্ছে না। তো তোমার তো এখনো তুমি তো এখনো বলি অধীনে মা বাবা চাইলে তোমাকে বিয়ে দিবে কি দিবে না এটা তো মা বাবার সিদ্ধান্ত। হ্যাঁ হয়ে গেছে এটা মনে রাখবা এটা ছেলের ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে ঠিক আছে। মানে কম বয়সের মধ্যে এখানে যেটাকে আমরা বালে বুঝেছি বালে এটা অনেক সময় তাদের জিসমানি পরিবর্তনের কারণে এরা কি হয়ে যেতে পারে যেটা আমাদের বালে জিসমানি পরিবর্তন। দেখো ওয়াজুজ নিকাহ সগীরি ও সগীরাতি সগীরা এবং সগীরা ইযা যাওয়াজাহুমা ওয়ালিয়্যু যখন উভয়কে বিয়ে দিবে এটা কি আছে জায়েজ আছে। বিক্রম কানা সগীরাতু আও সাইয়্যিবান সগীরা মেয়েটা ধরো মেয়েটার বয়স কত সগীরা বলতে আমরা যেটাকে ছোট মেয়ে বলতেছি সেটার বয়স ধরো 5 থেকে 7 বছর বা আর একটু বড় হলে 9 বছর 10 বছর। আমাদের দেশের সগীরা বলতে প্রায় এরকম হয়ে যায়। তার দেশের মধ্যে এদের গ্রোথ আরো বেশি। এরা 7-8 বছর মানে এটা আমাদের এখানে প্রায় তোমার 14-15 বছর নয় ঠিক আছে। এদের খাবার আমাদের খাবার পার্থক্য আছে না। তো দেখো সগীরাটা হোক বা কেরা অবস্থাইবা সগীরা মেয়েটা এখনো বিয়ে হয় নাই এটা কি বা কেরা না সে এখনো কুমারী। আবার সাইয়্যিবা ধরো ছোট মেয়েটাকে কোনো জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে বিয়ে দিয়ে আবার চলে আসছে তখন কি সগীরায়ে সাইয়্যিবা না তাহলে সগীরায়ে বাকেরা হোক সগীরায়ে সাইয়্যিবা হোক এখনো তো সে সগীরাই না। যদি সগীরা হয়ে থাকে সে এখনো ওলির অধীনে কিসের অধীনে ওলির অধীনে। এখন সে এমনি তো বাকেরাকে তো বিয়ে দিবে কে ওলির অনুমতির মাধ্যমে তার কীভাবে বিয়ে হবে তেমনি নিয়ম মতো সাইয়্যিবাতে কি লাগে না অনুমতি লাগে না বিয়ে ক্ষেত্রে যে তার একবার বিয়ে হচ্ছে। কিন্তু এখন এই সাইয়্যিবাটা হলো সাগীরা
এই সগীরাটা কি সগীরা 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 হওয়ার কারণে তার কি লাগবে অনুমতি লাগবে। এখন সেকেন্ড কি করতে গেলে তার কি লাগবে অনুমতি লাগবে মাত্র বলছো বল বলি বিয়ের আসতে এখন এত বলি বলি করলাম তো বলতে বলি হলো কে ওল আসাবা রক্ত সম্পর্ক যারা এরা হলো তার কি বলি ঠিক আছে আর আসাবা মানে হলো একেবারে নিকটবর্তী যারা ঠিক আছে এবার রং সম্পর্কে বলা হয় এদেরকে রগের সম্পর্ক ফাইন জাওয়াজাহুমা আবু আউ আল জাদু যদি এখানে জাওয়াজাহুমার মধ্যে কি সগীরা এবং সগীরাকে ধরো বিয়ে দিতে আবু বাবা আউল জাদু অথবা দাদা বিয়ে দিতে তখন ফালা খিয়ার লাহুমা বাদাল বুলুগি তখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই সগীরা এবং সগীরার আর কি থাকবে না এখতিয়ার থাকবে না বিয়ে ভেঙে দেওয়ার ক্ষেত্রে এখতিয়ার থাকবে না একটা নিয়ম হলো অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষকে যদি কি দেওয়া হয় বিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যদি বিয়ে দেয় যে গয়র বলি বাইরে বলি যারা হাতিকে বলে নয় বাবা দাদা ছাড়া যদি অন্য কেউ যদি কি দেয় বিয়ে দেয় তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি বুঝে যে আমার সাথে কি মিলে নাই খুব মিলে নাই তারা চাইলে বিয়ে ভেঙে দিতে পারবে বুঝতে পারছি কিন্তু বাবা দাদা যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ে দিয়ে থাকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি বুঝে যে আমাদের আমার খুব মিলে নাই তবু বিয়ে বাঁধতে পারবে না কারণ বাবা দাদা হচ্ছে নিকটবর্তী বলি তারা জানে যে তোমার কল্যাণ কোথায় এটা সন্তানের সবচেয়ে কল্যাণ দেখবে কে বাবা ঠিক আছে অথবা দাদা এর পরবর্তী যারা আছে এরা কি ওনাদের মতো কল্যাণ খুঁজবে না যেন আকসারের উপর কিয়াস করে হুকুম দিয়ে দিবে যে বাবা দাদা যদি বিয়ে দেন এটা থাকতে পারবে না খিয়ারুল্লাহুমা বাদাল বুলুগ প্রাপ্তবয়স্ক হওয়ার পর এদের আর থাকবে না ওয়াইন জাওয়াজাহুমা গায়রুল আবি যদি তাদেরকে বিয়ে দেয় কে গায়রুল আবি ওয়াল জাদ্দি গায়রুল আব এবং জাদ দাদা বাবা ব্যতীত তাহলে কুল্লি ওয়াহিদিন মিনহুমা খিয়ার তখন স্বামী স্ত্রী উভয়ের উপর খিয়ার থাকতে আছে ইনশা আকামা আলা নিকাহ ওয়া ইনশা ফাসাখা अगर चाहे तो कियाम करे अगर चाहे तो फसल कर ले যদি চায় কি করতে পারবে রাখতে পারবে তাহলে ভাঙতে পারবে ওয়ালা ওয়ালায়াত লিআবদ ওয়ালা সগীর ওয়ালায়াত নেই অধিকার নেই বিয়ে দেওয়ার অধিকার নেই কার লিআবদ গোলামের নিজের উপর কোনো অধিকার নেই সে আরেকজনকে বিয়ে দিবে কথা বুঝতে পারছো আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম আরেকজনকে বিয়ে দেওয়া আরেকজনের পক্ষে সাক্ষ্য দেওয়া এই যোগ্যতা কার নেই গোলামের যেহেতু নিজের মূল্য নাই সে আরেকজনকে কি মূল্যায়ন করবে আরেকজনের পক্ষে সাক্ষী দেওয়া বা আরেকজনকে বিয়ে দেওয়া মানে আরেকজনকে মূল্যায়ন করা কথা বুঝতে পারছো আমি ওর দায়িত্ব গ্রহণ করলাম তোমার দায়িত্ব আরেকজন গ্রহণ করতেছি তুমি আরেকজনকে কি দায়িত্ব গ্রহণ করতেছি হ্যাঁ গোলামের ছেলে কি মানে মনে করো এরকম আর কি মানে মেয়ের বাবা নাই বাবার অনুপস্থিতিতে বাবার গোলামটা মেয়েকে কি দিচ্ছে এটা জবাব যায় হবে না ওয়ালায়াতা লিআবদিন গোলামের কোনো কিনে বেলায়ত নাই ওয়ালা লিসগীরিন ছোট বাচ্চা সগীরের এখান থেকে বলতেছে যে ওলি হওয়ার জন্য প্রাপ্তবয়স্ক হতে হবে ওলি মানে কি যার কাছে বেলায়ত ক্ষমতা অধিকার এই জিনিসটা আসে কখন তখন এই ইস্যুটা বুঝে আসে ওয়ালা লিসগীর সগীরের জন্য নাই ওয়ালা লিমাজনুনের জন্য পাগলের জন্য কোনো কিনে বেলায়ত নাই ওয়ালা লিকাফিরিন আলা মুসলিমাতিন কোনো কাফিরের জন্য কোনো মুসলিমার উপর কোনো কিনে অধিকার নাই সে বেলায়ত হাঁটাতে পারবে না وقال أبو حنيفة رحمه الله إمام أبو بكر يجوز لغير العقلية من العقله التزويج বিয়ে জায়েজ আছে তার জন্য লিগয়রিল আসাবিয়াতি মিনাল আকারি গায়র আসাবিয়া এদিকে আসাবি কারা বাবা দাদা যারা আছে ঠিক আছে এরা হলো আসাবি ছাড়া যারা নিকটবর্তী আসাবি আছে গায়রিল আসাবিয়াতি মিনাল আকারি আসাবিয়া ছাড়া ব্যতীত যারা নিকটবর্তী আকারীদের মধ্যে থেকে আকারীদের মধ্যে থেকে যারা গায়র আসাবি নিকটবর্তী আত্মীয় তবে করিব আসাবি নয় বাবা দাদা নয় আর কি বাবা দাদা নয় অন্যরা যদি বিয়ে দেয় বলতে এটা এরকম বিয়ে দেওয়া কি আছে যাই এরাও তো বলি তবে এরা বলি আক্রম নয় ওরা কারা গায়ের আসামি বলতে কারা বোঝাতে বলতে মিসলুল অক্তি বোন এক বোন আর বোন কি দিতে পারবে এমনি আসামি হলো সরাসরি বাবা দাদা
এরা হলো গায়ের আসাবি। এদের এখানে মনে রাখবা, আসাবি থাকা অবস্থায় গায়ের আসাবি বিয়ে দিলে কি হবে? বিয়ে শুদ্ধ হবে না। আসাবি না থাকা অবস্থায় গায়ের আসাবি বোনে বিয়ে দিলে বিয়ে হবে হয়ে যাবে। বাইরের অবস্থা বলতে মানে কি? বর্তমান মশলা মনে 7 ঘন্টা চলে আসতে পারবে, কথা বুঝো নাকি? বাইরে থেকে আসতে কয় ঘন্টা লাগে? হ্যাঁ, কিমুতে কি আবার না অনুমোদন নিতে পারবা তার উপস্থিতিতে, তার সাক্ষী। এটা ব্যবসায় অনুমোদন দিলে তো অবশ্য হয়ে যাবে, ঠিক আছে। ওই সময় ছিল যে সে গেলে আর আসার সুযোগ নাই, এরকম আর কি। দেখো মিত্রের ভক্তি, তবে এখানে মনে রাখবা অলির অনুপস্থিতিতে আর বলি গিয়ে দেওয়ার যে মূল মশলা যেটা, সেটা বৈধ হবে যদি তোমার উদ্দেশ্য হলো সঠিক মধ্যে বিয়ে দেওয়া। মনে করো হাকিকি বলি বাবা অনুপস্থিত, দাদাও নাই, এমন সময় একটা ভালো ফ্যামিলি আসছে। এখন ফ্যামিলিটা যদি এখন ছেড়ে দেওয়া হয়, বাবার জন্য অপেক্ষা করা হয়, তাহলে ফ্যামিলিটা হাতছাড়া হয়ে যাবে। ওরা মনে করতেছিল আমাদের বুক আমাদের সঙ্গে মিলবে ফ্যামিলিটা, তখন বাবার অনুপস্থিতিতে তাদের বিয়ে দেওয়া কি আছে? যদি না মানে পরে, হ্যাঁ, পরে যদি না মানে ভেঙে যাবে বললে কুকু মিলেছে বলেই তো, কুকু পেয়েছে বলেই তো কি হচ্ছে, দত্ত দিচ্ছে। কিন্তু বাবা যদি এসে মনে করে যে গায়ে কুকু মিলে নেই, তখন তো অবশ্যই থাকবে। হোক না হোক ইচ্ছা করে মানে ইচ্ছে করছে ওর শত্রুতার এখানে শত্রুতার কোনো স্থান আসবে না। হাকিকতা যদি কুকু না মিলে, মনে করার সিস্টেম হলো কাজের কাছে ছেড়ে দিবে, বর্তমানে কোর্টে মামলা করবে, এগুলো যাচাই করা হবে কিরকম কুকু আছে নাই। আর মনে রাখবে যে কুকু বিবেচনা হবে যে ছেলে, মানে ছেলে মেয়ের মধ্যে কুকু দেখবে না পরিবার। ছেলে কিসের মধ্যে? নারী স্বাভাবিকভাবে একটু ইচ্ছে থাকবে, কিন্তু নারী অর্থাৎ পুরুষের ফ্যামিলি দেখবে যে, কথা বুঝলেন? নারী পুরুষের পক্ষ থেকে নারীর ফ্যামিলি কিরকম, 7-17 পুরুষের থেকে একটু কমই থাকুক, এটাই তো। এখানে কুকু দেখা মানে কি একবার আমার থেকে বেশি হবো বা আমার এরকম না। সচরাচর নারী পুরুষের থেকে কি থাকবে? কম থাকবে। এটা আর খারাপ করার দরকার নাই, কিন্তু নারীর পক্ষ থেকে বিবেচনা করবে হ্যাঁ আমাদের চেয়ে একটু অ্যাডভান্স, ঠিক আছে? এটা হলো। তো এই এরকম কুকুর মিশ্র লোকটি বলে বোন মা খালা, বোন মা খালা, এরা হচ্ছে কি গায়ের আসামি। এরা কি গায়ের আসামি। তো বলছে ওমান লা ওয়ালিয়া, যার কোনো কি নেই, বলি নেই, লাহা তার ওমান লা ওয়ালিয়া লাহা, যার জন্য কোনো বলি নেই। ইরা যখন যাওয়াজাহা মাওলাহা আল্লাযী আতাকাহা জাযা, যার জন্য কোনো ধরনের বলি অভিভাবক নেই। ইরা যাওয়াজাহা, যখন ওই মহিলাকে বিয়ে দিবে, মাওলাহা তার মাওলা, তার মালিকে, আল্লাযী কোন মাওলা, আল্লাযী আতাকাহা, যে তাকে কি করে দিয়েছে, আজাদ করেছে, এরকম মালিকে যদি তাকে অভিভাবক হিসেবে যদি কি দেয়, বিয়ে দেয়, কি আছে? কারণ এখানে আমরা ফরাইদের মধ্যে পড়েছিলাম, একটা হলো আসাবে নসবি, একটা হলো আসাবে সবি। আসাবে নসব হলো বংশগত কারণে সম্পদ পাই, আর একটা হলো তোমায় আজাদ করার কারণে আসাবে সবি। তখন এই দ্বিতীয় সে কি পাই? কেউ না থাকলে আসাবে হিসেবে পায় আর কি। তো বলতে সেও এক ধরনের বলি, কেউ না থাকলে সেও বলি হিসেবে কি দিতে পারবে? বিয়ে দিতে পারবে। তাহলে দ্বিতীয় চাইলে মেয়ের বলি করে দিতে পারবে না, কিন্তু অভিভাবকের জন্য করতে হবে। এখানে ছুটির জন্য যাইতে রাস্তা থেকে বলির জন্য নিয়ে যাই, এটা ছুটির ব্যবস্থা যেটার মধ্যে কিছু করা হবে। আর অনেকজন ছুটি দিয়ে দিতে, এখন আমি আর এখন আমি সচেতন পেয়ে গেছি। হ্যাঁ, আমাদের ক্লাস হচ্ছে যে একটা পুরা ছিল মেহেদি, পুরা কি অবস্থা কিছু নাই, এটাই কথা বুঝলেন? করে করতে কিছু নেই। আচ্ছা আচ্ছা শরীর ছেলেটা বুঝে গেছে। ওইটা বলার বলে ইউল আকরম, বলি আকরম যদি গায়ে পড়ে যায়, গায়ে বাতার মনসাতে আঘাত। নিকটবর্তী বলিকে বাবা এবং দাদা।
নিমের মতো বলে যে গায়ে কই দেবেন অনুপস্থিত থাকে কিরকম গাইবাতার মমতাদি আটা একেবারে বিচ্ছিন্ন গায়ে এমন এমন গায়ে হইতে যে তখন যার দায়িত্ব ইমান ওই ব্যক্তির জন্য হুয়া আবাদ মিন যে তার থেকে আবাদ মানে ওলি আবাদ আগেটা বলছো ওলি আর ওলিউন আকরাব ওলি আকরাব যদি একেবারে বিচ্ছিন্ন করে দিতে তখন ওলি আবাদ জন্য দায়িত্ব এই ইউসাউ দিকে হাত কি দিয়ে দেওয়া বিয়ে দিয়ে দেওয়া যায় ওয়াল গাইবাতুল মুনতাদিআতু গাইবাতুল মুনতাদিআত বলা হয় কাকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংজ্ঞা দিতে যায় অর্থাৎ ওলি আইয়াকুনা ওলি কওয়াফি বালাদি এমন শহরে লা তাসিল ইলাইহি কওয়াফি যেখানে কাফেলা পৌঁছে না ঠিক তানাতি বছরের মধ্যে ছিল আমার ওয়াহিদা শুধু একবার যেখানে কাফেলা যায় শুধু বছরে কয়বার একবার ওই সময় তো কাফেলার মাধ্যমে মানুষ যাওয়া আসা করতো কিন্তু ধরো মেয়ের বাবা এমন একটা জায়গায় অবস্থান করছে এমন শহরে যেখানে সচরাচর মানুষ এদিক থেকে যায় না বছরে একবার একটা কাফেলা যায় তো কাফেলা দুবার আসতে পারতো আর এই ওরা আসতে পারবে না তো এটা বলে কি এটাই কি বলা হয় গাইবের মুক্তি আবারও না কি বলা হয় মানে চাইলে আসতে পারবে না বছরে কাফেলা যায় কয়বার একবার এখন বিদেশে বিমান পাবেন যে কোনো একটা উঠে গেলে হচ্ছে তো হ্যাঁ আসা যায় না এরকম সাইবেরিয়ার অ্যান্টার্কটিকা সেখানে বছরে একবার বিমান নির্দিষ্ট সময় এরকম দিয়ে যায় তোমরা সেদিকে চলে যাবো ওদিকে গিয়ে দিয়ে কেমন করো والكفاءة في النكاح معتبرة فإذا تزوجت المرأة بغير كفو فللأولياء أن يفرقوا بينهما والكفاءة تعتبر في النسب والدين والمال والكفاءة কুফু এখন কুফুর মতো চলে আসছে বলা হচ্ছে বিয়ের ক্ষেত্রে কুফুরটা বিবেচনা করা হয় والكفاءة في النكاح معتبرة কি করা হয় কুফু বিয়ের ক্ষেত্রে কুফু বিবেচনা করা হয় কুফু মানে কি সমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা চারটা জিনিস থেকে বিয়ে করো কি কি মালিহা দিনিহা তারপরে জামাল চলে আসবে মালিহা দিনিহা দিনের কথা আছে 4 নম্বরে হ্যাঁ কি আর কয়টা মাল দিন তারপর হলো রসম তারপর হলো জামাল তো ঠিক আছে একটা হলো সম্পদ আরেকটা হলো দিন আরেকটা হলো নসব বংশ আরেকটা হলো সৌন্দর্য তারপর কি বলেছেন ফসফর বিজাতি দিনকে তোমরা প্রাধান্য দেবে তার এবার কি আর দিনের কুকুর ক্ষেত্রে অর্থাৎ সবগুলো তো পাওয়া যায় না কুকুর ক্ষেত্রে যদি দিনদারিতে যদি পাওয়া যায় দেখবি দিনদারিতে প্রাধান্য দেওয়া ওগুলো কম হলেও চলবে এই জন্য বলছি কি ফসফর বিজাতি দিন এখানে আরেকটা মশলা মনে রাখবা বিয়ের ক্ষেত্রে স্বামী স্ত্রী মনে করতেছে স্ত্রী দিনদার মেয়ে দিনদার সে যেটা বিয়ে করতেছে ওই ছেলেটাও দিনদার এখন বিয়ের পর সে বেরিয়ে গেছে মানে দিন থেকে সে চলে গেছে সে এখন দিন পালন করে না যেরকম তাকে বুজুর্গ মনে করতে সে একটা যেরকম কিনা বুজুর্গ না ঠিক আছে বলতেছে শুরুটাই বিবেচনা শেষে কি হচ্ছে এটা আর দেখার দরকার নাই শুরুতে যে কুকুর দেখে তুমি বিয়ে করছো ওইটাই এখানে শেষে কুকুর কমে গেছে বেড়ে গেছে এগুলোর কারণে আর বিয়ে ক্যান্সেল করার কোনো সুযোগ নাই নেকা বিবেচনা করা হবে কুকুর বিবেচনা করা হবে নেকার মধ্যে ইন্দা ইবদাই নেকা নেকা এটা আমি এক্সট্রা বললাম আর কি বিয়ের প্রারম্ভে এটা বিবেচনা করা হবে বিয়ের পর আর কোনো ইয়ে করা হবে না বিবেচনা করা হবে না فإذا تزوجت المرأة بغير كفو فللأولياء أن يفرقوا بينهما এই কথাটা আচ্ছা বলতেছি আমি মহিলা যখন বিয়ে করবে বিগয়রি কুফু ছাড়া মহিলা যদি বালাগা হয় বিয়ে করে যায় আছে না সে যদি গায়ের কুফু যদি বিয়ে করে ফালিল আউলিয়াই ওলির জন্য যায় আছে ইফাররিকু বাইনাহুমা উভয়কে কি করে দেওয়া পৃথক করে দেওয়া কি আছে কারণ সে গায়ের কুফু কি করেছে বিয়ে করছে والكفاءة تعتبر الحقوق বিবেচনা করা হয়
ফিল নসব, নসবের মধ্যে ওয়াল দিন, দিনের মধ্যে ওয়াল মাল, এবং কিসের মধ্যে মালের মধ্যে। এখানে আসে নাই যে শুধু জামাল, সৌন্দর্যের মধ্যে আবার কিসের মধ্যে, মানে স্বামী কারো বলে কারো হতে হবে এরকম, স্বামী সুন্দর হয়েছে জামাল দিয়ে আরো বেশি সুন্দর হতে হবে এরকম না। সৌন্দর্যের মধ্যে কোনো মোহ নাই, সৌন্দর্যের মধ্যে কোনো কি নাই, মোহ নাই। সৌন্দর্যটা হচ্ছে ক্ষণস্থায়ী, সেটা হ্যাঁ সেটা এখন আছে, এখন নাই। এই জন্য বলছে আসা আন্তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, আসা আন্তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এমন কিছু জিনিস আছে যেগুলো তোমরা অপছন্দ করো কিন্তু সেখানে কল্যাণ আছে। আসা আন্তাকরাহু শাইআন, যেটা তোমরা কারি অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আর তোমরা এমন কিছু জিনিসকে ভালোবাসো যেটা অপছন্দ। ঠিক আছে, তোমরা এমন জিনিস দেখে লাভ দিছো যে জিনিসের মধ্যে তোমাদের কোনো কি নাই, কল্যাণ নাই। এখানে বিয়ের ক্ষেত্রে মানুষ এখন প্রথমে দেখে কি, প্রথমে দেখে সৌন্দর্য, জামা দিয়ে, ঠিক আছে। তবে এটাও দরকার আছে, তবে এটা ফার্স্ট স্টেপ না, কারণ লিকুররাতিল আইন, ঠিক আছে, আল্লাহ তাআলা এটাকে সুকুনের কথা বলেছেন এই জায়গাটাকে। তুমি যদি এমন একজন মহিলাকে বিয়ে করছো যে মহিলা দিকে তোমার নজরে দিতে ইচ্ছে করবে না, তখন তোমার নজর কিন্তু দিকে ফিরে যাবে, গুনার সম্ভাবনা আরো প্রবল। এই জন্য এটাও ইম্পর্টেন্ট, বাট এটা ইম্পর্টেন্ট যে বাধা দিন, দিনের পরে এটা প্রাথমিক, কারণ প্রথমে দিন থাকে প্রাথমিক। ওয়াল কাফাআতু তু'তাবারু হতে পারে, ওয়াল কাফাআতু তু'তাবারু ফিন নাসাব, নসবের মধ্যে, নসব মানে বংশ, নসব মানে কি বংশ, বংশ যদি ভালো হয় তাহলে আরেকটা ভালো বংশ দেখতে হবে, ঠিক আছে। বাংলা একটা প্রবাদ আছে না, সেটা কি, নদীর পানি গোলা ভালো হয়, ঠিক আছে তো, হ্যাঁ, অর্থাৎ ভালো মানুষের, ভালো ভালো বংশের, ভালো বংশের। দেখেন ভালো বংশ বলতে আমাদের এখানে না, মানে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কিছু বংশকে আলাদা সুযোগ দেওয়া হয়েছে, মর্যাদা দেওয়া হয়েছে। যেমন আরবরা আজমের চেয়ে উত্তম বংশী দিক থেকে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের কাছে আসছে, আরবরা আজমের চেয়ে কি উত্তম। আবার আরবের মধ্যে অন্যান্য বংশের চেয়ে কোরাইশ বংশ উত্তম, বুঝলেন? তো কোরাইশ বংশের সাথে অন্য বংশের সাথে বিয়ে করতে গেলে কুহু মিলবে না, এদের মধ্যেই শতানুক্তি হয়, বিয়ে হয়ে থাকে, কুহু মিলে না এটা। আবার একটা অনারবি মানে আমরা অনারবির সাথে আরবের কি মিলে না, কুহু মিলে না, ঠিক আছে। তো এটা কুহুর জন্য এটা গুরুত্বপূর্ণ। এগুলো না ফাইদা তাজাওয়াজাতিল ওয়াল, তাহলে ফিল নাসাব, নসবের ক্ষেত্রে ওয়াল দিন, এবং দিনের মধ্যে কি করা হবে, কুহু বিবেচনা করা হবে। ওয়াল মাল, অর্থাৎ মাল মানে কি, সম্পদ, সম্পদ বিবেচনা করা হবে, কি কতটুকু। এখানে মাল বলতে কতটুকু সামনে আসতেছে, দিন তো বুঝতে পারছো, দিনদার মেয়ে যদি দিনদার হয় তাহলে পুরুষও বুঝতে হবে কি, এটা হলো কুহু। মেয়েদেরও দিনদার, ছেলে যদি দিনের প্রতি আগ্রহী না হয়, প্র্যাকটিসিং না হয়, তাহলে বাবা মা থেকে মনে করতে হবে এখানে কুহু না মেলার সম্ভাবনা বেশি। কারণ মেয়ে চাইবে যে এইভাবে জীবনযাপন করতে, মানে একটু পর্দানুসূচিত জীবনযাপন করতে, কিন্তু ছেলে চাইবে তার বন্ধুর সামনে নিয়ে যেতে, এরকম অনেক আছে না। এরকম যদি হয় তাহলে কি মিলতে, কুহু মিলতে মিলে নেয়। এরকম কত ফ্যামিলি ভাঙছে জানো, কুহু না মিলের কারণে। ভালো ফ্যামিলি, ভালো ছেলে, ভালো ফ্যামিলি বিয়ে দিচ্ছে, কিন্তু কুহু মিলে না, মেয়ে বাইরে যেতে চাচ্ছে না, ছেলে আবার মেয়ে বাইরে যেতে চাচ্ছে, ছেলে দিনদার। এটা গুরুত্বপূর্ণ। তবে এখানে মেইন দেখা হবে যে মেয়ের পক্ষ থেকে, অর্থাৎ ছেলেকে বিবেচনা করা হবে কুহুতে। وهو أن يكون مالكا للمهر والنفقة وتعتبر في الصنائع। বলা হচ্ছে যে মালটা কত করতে হবে, ইয়াকুনা মালিকা, সে মালিক হবে এই মাহারি ওয়ান নাফকা, এতটুকু মালিক হতে হবে, মহর দেওয়ার মতো তার কাছে সামর্থ্য আছে, নফকা স্ত্রীর জন্য খরচ করার মতো তার কাছে কি আছে,
সামর্থ্য আছে, একেবারে তার থেকে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকতে হবে এরকম আবশ্যক না। যতটুকু খাওয়াইতে পারবে এতটুকু পর্যন্ত আছে, এতটুকু হলে তার মাল হলো হচ্ছে তার কি হয়ে গেছে, কুবু হয়ে গেছে। কুবু হওয়ার জন্য তাকে আর 10 ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। কত আবার হচ্ছে সনাই আই, এবং সনাই আইটাও বিবেচনা করা হবে। সনাই মানে কি, কাজ পেশা, সে কি করে, কথা বুঝে নেই। সে ধরো তোমাদের ফ্যামিলিতে, তোমাদের ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, এখন ছেলের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা আছে, সে মানে খুব ভালো লাইফ ক্রিয়েট করে, কিন্তু সে মাছের ব্যবসা করে। কি ব্যবসা করে? তবু তাকে কি বলা হবে? সে যত টাকা ইনকাম করবে কি বলা হবে? ফিশ বায়ার, যত ইংলিশে বলুক তবু সে মাছ দিতে পারে। এখন এই পেশাটা তোমাদের এদের সাথে মিলিং না, এটা বিবেচনা করতে হবে। ঠিক আছে?